অভিনয়ে চান্স পাওয়ার জন্য আর্টিস্ট কার্ড বা আর্টিস্ট ফোরামের কার্ড কি বাধ্যতামূলক? আর্টিস্ট ফোরামের কার্ড থাকলে আপনি কি বেশি বেশি করে চান্স পেতে পারেন? কিভাবে করবেন আর্টিস্ট ফোরামের কার্ড, সবটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিধান দাস, আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল টলিউডের গুগল অভিনয়ের হাতেখড়িতে আপনাকে স্বাগত। অভিনয় শিখতে চান? কিভাবে শিখবেন, কোথায় গেলে চান্স পাবেন থেকে শুরু করে জেনুইন অডিশনের খবর সব পাবেন এই চ্যানেলে। তাই আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। যারা নতুন অভিনয় করতে এসছেন বা আগামী দিনে অভিনয় করার কথা ভাবছেন, তাদের অনেকের মনে এই আর্টিস্ট কার্ড বা আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ নিয়ে নানান প্রশ্ন, একটা ধোঁয়াশা। আজকের ভিডিওতে সেই ধোঁয়াশাটা পরিষ্কার করার চেষ্টা করছি। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম, এটি একটি সংস্থা। এটি তার সদস্যদের স্বার্থ সুরক্ষিত করে। সবার প্রথমে একটা কথা বলে রাখা জরুরি, অনেকেই মনে করেন যে আর্টিস্ট ফোরামের কার্ড না থাকলে বোধহয় অভিনয়ে চান্স পাওয়া যায় না। একদম ভুল কথা, কারণ আর্টিস্ট ফোরামের কার্ডের সঙ্গে অভিনয়ের চান্স পাওয়ার কোনো সম্পর্ক নেই। কারণ আর্টিস্ট ফোরাম কোনোভাবেই আপনাকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে এবং আপনি যদি ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছতে পারেন, তাতে আপনার যদি আর্টিস্ট ফোরামের কার্ড নাও থাকে তাহলেও আপনি অভিনয়ের চান্স পেতে পারেন। তাহলে আর্টিস্ট ফোরামের কার্ড করব কেন? আমি আগেই বলেছি যে আর্টিস্ট ফোরাম তার সদস্যদের স্বার্থ সুরক্ষিত করে। আপনি যদি কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন এবং আপনি যদি সমস্ত নিয়ম মেনে কাজ করে থাকেন, তাহলে আর্টিস্ট ফোরাম আপনার পাশে এসে দাঁড়ায় এবং আপনাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। ধরুন কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে আপনার অর্থকরী কোনো সমস্যা হলো, বা কোনো প্রোডাকশন হাউস আপনাকে অকারণে হ্যারাসমেন্ট করলো, সেক্ষেত্রে আপনি যদি আর্টিস্ট ফোরামের মেম্বার হন এবং আপনি যদি সমস্ত নিয়ম মেনে কাজগুলো করে থাকেন, তাহলে অবশ্যই আর্টিস্ট ফোরাম আপনার পাশে এসে দাঁড়ায় এবং আপনার হাতকে শক্ত করে। এছাড়াও সারা বছর ধরে আর্টিস্ট ফোরাম তার সদস্যদের জন্য বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করে থাকে এবং তার সদস্যদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে। আপনি যদি আর্টিস্ট ফোরামের মেম্বার হন, তবেই আপনি এই সুযোগ সুবিধাগুলোর অংশীদার হতে পারেন। এবার বলবো আর্টিস্ট কার্ড কি করে করবেন বা আর্টিস্ট ফোরামের মেম্বার কি করে হবেন। বন্ধু, এখানে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আপনার আর্টিস্ট কার্ড বা আপনার আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ শুধুমাত্র আপনি নিজেই করতে পারেন, আর কেউ কিন্তু আপনার হয়ে করে দিতে পারে না। খুব ভালো করে বুঝে নিন, আপনার মেম্বারশিপ আপনাকেই করতে হয়, আর কেউ কোনোভাবে আপনাকে আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ করিয়ে দিতে পারে না। আপনাকে আর্টিস্ট ফোরামের অফিসে সশরীরে যেতে হবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম তুলতে হবে, তারপরে আর্টিস্ট ফোরামের সমস্ত নিয়ম মেনে সেই ফর্ম ফিল আপ করে আপনি আর্টিস্ট ফোরামের ঘরে জমা দেবেন। তারপর আর্টিস্ট ফোরামের স্ক্রুটিনি কমিটি যদি মনে করে আপনাকে আর্টিস্ট ফোরামের মেম্বার করা যায়, তবেই ওনারা আপনাকে মেম্বারশিপ দেবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে মনে রাখবেন আপনাকে একটা মেম্বারশিপ ফিস দিতে হয় এবং প্রত্যেক বছর আপনাকে মেম্বারশিপটা রিনিউ করতে হয়। শুধু এটা মনে রাখবেন যে আপনার আর্টিস্ট কার্ড বা আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ আপনাকেই করতে হয়, আর কেউ কোনোভাবেই করে দিতে পারে না। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানতে শুধুমাত্র আর্টিস্ট ফোরামের অফিসে গিয়েই যোগাযোগ করুন। আর্টিস্ট ফোরামের অফিস হলো টেকনিশিয়ান স্টুডিও, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে ম্যাক্সিমাম 5 মিনিটের হাঁটা পথ টেকনিশিয়ান স্টুডিও। টেকনিশিয়ান স্টুডিওতে ঢুকেই প্রথম বাঁহাতে যে বিল্ডিংটা পড়বে তার 4th ফ্লোর। আর আপনি যদি ঠিকানা জানতে চান তাহলে টেকনিশিয়ান স্টুডিও লিখে গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন। আশা করি আর্টিস্ট কার্ড বা আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ নিয়ে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন ছিল তার অনেকটারই আমি উত্তর দিতে পেরেছি। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের অভিনয় জীবনের নানান প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।